আজ 21শে জুলাই 26শে বিধানসভার ভোট যুদ্ধ 26শে চোখ রেখেই আজ 21শে জুলাই ধর্মতলায় মেগা ইভেন্ট তৃণমূল কংগ্রেসের। বিধানসভা ভোটের আগে শেষ 21শে দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূলের কর্মী সমর্থকরা। এই মঞ্চ থেকেই 26শের লড়াইয়ের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শের বার্তাতেও ফোকাসেই থাকবে বাঙালি আবেগ। বাঙালি আবেগে শান দিতে একাধিক কর্মসূচি ঘোষণা করতে পারেন দলনেত্রী। অসম ওড়িশার মতো রাজ্য যেখানে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে সেখানেও কর্মসূচি ঘোষণা করার সম্ভাবনা। আর ইতিমধ্যেই জেলা থেকে প্রচুর কর্মী সমর্থক তারা এসেছেন, এখনো আসছেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক, করুণাময়ীতেও তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, আমার সঙ্গে সরাসরি রয়েছেন সোমরাজ, রয়েছেন সুদীপ্ত এবং বিশ্বজিৎ। সোমরাজ, একেবারে ধর্মতলার মূল মঞ্চের সামনে রয়েছে এবং আজকের এই দিনটা 21শে জুলাই তৃণমূল কর্মী সমর্থকদের কাছে অনেকটাই আবেগের। আজ কি বার্তা দেন দলনেত্রী, বিশেষত 26শের বিধানসভা ভোটের আগে দাঁড়িয়ে শেষ 21শে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি বার্তা দিতে পারেন কর্মী সমর্থকরা, কি ভাবছেন, কতটা উজ্জীবিত হয়ে তারা ফিরবেন আজ? দেখো, দুদিন আগে থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। তাদের জন্য বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে এবং এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক 21শে জুলাইয়ের মঞ্চের সামনে। আর 21শে জুলাইয়ের মঞ্চের সামনে ছবিটা কি আমি আমার চিত্র সাংবাদিক সুব্রতকে বলবো দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ যে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। বিভিন্ন জায়গা থেকে মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থকরা আসছেন। বাসে করে একটি নির্দিষ্ট জায়গায় নামানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের এবং তারপরে তারা মিছিল করে এক এক করে এগোচ্ছেন। আমি ঠিক ধর্মতলার ছবিটা এই মুহূর্তে দেখাতে বলবো সুব্রতকে। তুমি দেখতে পাচ্ছ যে ধর্মতলা অর্থাৎ পার্ক স্ট্রিটের দিক থেকে একের পর এক মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থকরা 21শে জুলাইয়ের মঞ্চের দিকে আসছেন। অবশ্যই আজকের 21শে জুলাইয়ের গুরুত্ব অনেকটাই তৃণমূল কংগ্রেসের কাছে, তার কারণ 2026-এর যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আগামী দিনে কিভাবে লড়বে তা নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু দিক নির্ধারণ করে দেবেন। পাশাপাশি দলীয় শৃঙ্খলার প্রতিও মনে করা হচ্ছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। আর অবশ্যই যেভাবে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও কড়া বার্তা দিতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। তুমি দেখেছো যে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একসাথে বাঙালি আবেগকে শান দিয়ে এই মিছিল করেছিলেন, যে মিছিল কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত হয়েছিল। যে মিছিল শেষ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর তুলেছিলেন। অবশ্যই মনে করা হচ্ছে এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যু নিয়ে ফের সরব হতে পারেন। আর তার সঙ্গে অবশ্যই রয়েছে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু, তার কারণ বারবারই 100 দিনের কাজের টাকা, বারবারই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে রাজ্যকে। জানিও 26শে বিধানসভা নির্বাচনে তৃণমূলের কর্মী সমর্থকরা বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করবে। তার সঙ্গে রাজ্য সরকারের তরফে যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি চালু রয়েছে, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা কেন্দ্র না দিলেও রাজ্য নিজের টাকাতে 12 লক্ষ উপভোক্তাদের টাকা পাঠিয়েছে। ডিসেম্বর মাসে আরও 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা পাঠাবে। অর্থাৎ রাজ্য তার নিজের টাকাতেই যে বাড়ি তৈরি করে দিচ্ছে, সেই বার্তা দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। এই বার্তা আজ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সামনে রাখবেন 26শে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ফলত এখন সব তৃণমূল কর্মী সমর্থকদের ধর্মতলার মুখী, তারা এখন মিছিল করে করে আসছেন। গতকাল এই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে গিয়ে কি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন আমরা শুনবো। আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায়, যে চাই কুৎসারতা, আগে তো এই কথা সত্য, মানুষ ভোট দিতে পারতো না। আমাদের বিরাট আন্দোলন হয়েছিল, গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে 13 জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় 200 জনের মতো, তার মধ্যে 150 জন পুলিশের গুলিতে আহত হয়েছিল। দাবি ছিল একটাই, নো আইডি কার্ড নো ভোট। তারপর থেকে মানুষ
ভোট দেবার অধিকারটা ফিরে পায়। ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না। লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাটির ময়দানে। সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস, মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি। মামাটি মানুষ দিবস, গণতন্ত্র দিবস হিসেবে। প্রায় 33 বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয়, তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল। এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল। শুধুমাত্র সিপিএম বিজেপিকে নিশানাই নয়, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা। 21-এর আগের সন্ধে ফের সুর চড়িয়েছেন মমতা। কত মানুষের উপর অত্যাচার, বাংলা ভাষীদের উপর অত্যাচার। আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে, কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে পুরে দিতে হবে। সোমরাজ, গতকাল মুখ্যমন্ত্রী যে বার্তা দিলেন, যে কথা তিনি বললেন, আজ এই 21-এর মঞ্চ থেকে কি বলতে পারেন, সেই সুরটা তিনি গতকালই বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ দেখো, একদমই বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে তাদের নানানভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। আসাম, উড়িষ্যা, দিল্লি সহ একাধিক রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে। তা নিয়ে আজ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কোনো সন্দেহ নেই। আর অবশ্যই এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 26-এর বিধানসভা নির্বাচনের যে অন্যতম ইস্যু, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া, তাদের পুশব্যাক করা এবং তা নিয়ে দুয়ারে দুয়ারে প্রচার কর্মসূচি করতে হবে তৃণমূলের কর্মী সমর্থকদের, সেই সুর বা সেই বার্তা আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে দিয়ে দেবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর তার সঙ্গে অবশ্যই একাধিক বিষয় রয়েছে। আর এই বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া এবং তার সঙ্গে এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আগামী দিনে কি কি কর্মসূচি নেবে তা নিয়েও আজ মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নির্দেশ দিতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। ফলত দুপুর 12টা থেকে 21শে জুলাইয়ের মঞ্চে মূল অনুষ্ঠান শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন দুপুর 1টা নাগাদ এবং তারপরই একের পর এক ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়াবেন। অবশ্যই অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকবে কেন্দ্রীয় সরকারের তরফে টাকা বন্ধ করে দেওয়া একাধিক প্রকল্পে, এবং বারবার কেন্দ্রকে চিঠি দিয়েও কোনো লাভ নেই। বিশেষ করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার হেনস্থার শিকার হওয়া, এবং তা নিয়ে কেন্দ্রকে বারবার বলা হলেও কেন্দ্রের তরফে কোনো পদক্ষেপ না নেওয়া। এই ইস্যুগুলো যে আজ মমতা বন্দ্যোপাধ্যায় চড়া সুর তুলবেন তাতে কোনো সন্দেহ নেই। একদমই সোমরাজ, এবং তৃণমূলের 21শে ধর্মতলায় মেগা ইভেন্ট আজ আর কিছুক্ষণের অপেক্ষা। শহীদ স্মরণে সবাইকে আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী। গতকাল ধর্মতলা সভাস্থল পরিদর্শন করেন এবং তারপর এক্স স্যান্ডেলে ভিডিও পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে। সবাইকে আহ্বান জানাচ্ছি, ঝড় জল হলেও আসবেন, বর্ষা হলেও আসবেন, শান্তিপূর্ণভাবে আসুন, শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে। মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম। সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে কালকে, পাহাড় থেকে জঙ্গল, জঙ্গল থেকে বঙ্গোপসাগর, সর্ব জায়গা থেকে কালকেও সব জেলা থেকে আসবে। সকলের সহযোগিতা প্রার্থনা করছি। প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলবো প্লিজ লক্ষ্য রাখবেন। আজকের এই মেগা ইভেন্টে যোগ দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই এসে গিয়েছেন, অনেকে এখনও আসছেন। তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং গীতাঞ্জলি স্টেডিয়ামে। সেখানকার ঠিক কী ছবি জানবো, আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত, রয়েছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে, এবং বিশ্বজিৎ রয়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে। প্রথমে একটু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে নজর রাখি। সুদীপ্ত, কী ছবি এই মুহূর্তে? দেখো মিমি, 16ই জুলাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কর্মীদের বার্তা দিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন 21শে জুলাই আসার জন্য। 18ই জুলাই থেকে সমস্ত জেলা নামতে শুরু করেছিল কলকাতায়। এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র রয়েছে, সেখানে বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, একাধিক জেলা রয়েছে। তারা কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই ঘুম থেকে উঠে গিয়েছেন, তারা এখন যেতে চান ধর্মতলায়। তাদের যারা বিধায়ক রয়েছেন, যাদের চেয়ারম্যান রয়েছেন, তারা আসবেন, তাদের সঙ্গে মিছিল করে ওয়াকল্যান্ড রোড হয়ে, মেয়র রোড হয়ে তারা পৌঁছে যাবেন ধর্মতলাতে। একটু কথা বলার চেষ্টা করব, কি চাইছেন, কি বলতে পারেন মুখ্যমন্ত্রী, কি আশা করছেন? 21শে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কলকাতায় ধর্মতলায় আসি এবং আমাদের জনপ্রিয় বিধায়ক নিয়ামত শেখের উদ্যোগে হরিয়ারপাড়া থেকে আমরা 50খানা বাস নিয়ে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ধর্মতলায় উপস্থিত হয়েছি।
বাংলায় ক্ষমতায় আসার পর শহীদের কথা কিন্তু দিদি ভুলে যাননি, তাই শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে 21শে জুলাই। এই 26-এর নির্বাচন, 21শে জুলাই সেই নির্বাচনের মূল মন্ত্র বেঁধে দিতে পারেন মুখ্যমন্ত্রী। কি করে দিতে পারেন, কি বলতে পারেন তিনি, কি মনে হয়? আগামী 26শে যে নির্বাচন দিদি এই 21শে জুলাইয়ের মাধ্যমে এই সভা থেকে এক বছরের যে কর্মসূচি ঘোষণা করেন, সেই কর্মসূচি আমরা আমাদের এলাকায়, আমরা যেমন মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা আমাদের এলাকায় দিদির সেই বার্তা নিয়ে আমাদের এলাকায় দিদির উন্নয়নের শরিক হয়ে আমরা আগামী দিনে 26শে নির্বাচনে দিদিকে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করবে এবং জনগণের সরকার আমরা পুনরায় প্রতিষ্ঠিত করবে। এটাই আমাদের অঙ্গীকার। অপেক্ষায় রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিকে গতকালই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যান যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, খতিয়ে দেখেন ব্যবস্থাপনা এবং নজর রাখবে একটু গীতাঞ্জলির স্টেডিয়ামের দিকে, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, সেখানেও কর্মী সমর্থকদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। মূলত মালদা মুর্শিদাবাদ জেলা থেকে যারা এসেছেন তাদের এখানে রাখা হয়েছে। বিশ্বজিৎ রয়েছে, ছবিটা দেখাবে বিশ্বজিৎ। গীতাঞ্জলি স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছে, তাদের কাছে অনুরোধ করা হচ্ছে। একদমই গীতাঞ্জলি স্টেডিয়ামে আমরা দেখছি যে একটি প্রতিকৃতি করা হয়েছে, অর্থাৎ শহীদদের যে স্মৃতি, সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে একটা শহীদ স্মরণে করা হয়েছে এবং সেখানেই সকলে শ্রদ্ধা নিবেদন করছেন এবং আমরা দেখছি যে একে একে সকলে যাচ্ছেন। এবার সবাই যাচ্ছেন, যারা ইয়ের দিকে, যারা একদম মূল মঞ্চের দিকে চলে যাচ্ছেন, যারা মূল মঞ্চের দিকে যাচ্ছেন সকলেই হেঁটে হেঁটে, অর্থাৎ এই স্টেডিয়াম থেকে যারা ছিলেন তারা কিন্তু এবার যাওয়া শুরু করেছেন, অর্থাৎ তারা মূল মঞ্চের দিকে যাওয়া শুরু করেছেন। অনেকে বসে আছেন বিক্ষিপ্তভাবে এবং আমরা সেই ছবি দেখাবো, একবার ভেতরের ছবি দেখাবো যে ঠিক যেখানে এই যে কর্মী সমর্থকদের থাকার জায়গা করা হয়েছিল, সেই থাকার জায়গা কিন্তু ধীরে ধীরে সকলেই এই থাকার জায়গা যেখানে একদম স্টেডিয়ামের ভেতরে, সেখানে এখনও কর্মী সমর্থকরা রয়েছেন। মালদা এবং মুর্শিদাবাদ থেকে যারা এসেছিলেন তারা রয়েছেন এবং ধীরে ধীরে তারা সকলেই চলে যাবেন মূল মঞ্চের দিকে এবং গাড়ি আমরা দেখছি যে বাইরে বিভিন্ন জায়গায় গাড়ি রয়েছে এবং সবাই এখানে এখনও বিশ্রাম করছেন কেউ কেউ এবং রেডি হয়ে যাচ্ছেন অনেকেই। সকলেই যে পুরো স্টেডিয়াম জুড়ে এই হ্যাঙ্গার করা হয়েছিল এবং সেই এখানে মালদা এবং মুর্শিদাবাদ এই দুই জেলার লোকজন এখানে রয়েছেন এবং তারা ধীরে ধীরে এবার যাওয়ার যে প্রস্তুতি, সেই যাওয়ার প্রস্তুতি করছেন। অর্থাৎ এই আমরা দেখছি যে এই স্টেডিয়াম থেকে গাড়ি সকালবেলায় রাস্তাতে গাড়ি লেগে গেছে, অর্থাৎ একের পর এক বাসে করে কর্মী সমর্থকরা যাওয়া শুরু করে দিয়েছেন গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে। একদমই বিশ্বজিতের দিকে গতকাল সন্ধে এই গীতাঞ্জলি স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন, কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে, তিনি ঘুরে দেখেন। প্রস্তুতি ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কর্মী সমর্থকদের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা সবকিছু ঘুরে দেখেন, কথা বলেন গীতাঞ্জলি স্টেডিয়ামে গতকাল সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশাপাশি সেন্ট্রাল পার্ক, সল্টলেক সেন্ট্রাল পার্ক, সেখানেও গতকাল সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে এই সেন্ট্রাল পার্কেও, সেখানেও ঘুরে দেখেন কি বন্দোবস্ত সব ঠিকঠাক আছে কিনা, কর্মী সমর্থকরা তাদের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা সবার সঙ্গে কথাও বলেন। সল্টলেক সেন্ট্রাল পার্কে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সন্ধ্যায় পৌঁছে যান। 21শে জুলাইয়ের আরো অনেক খবর নিয়ে ফিরছি বিরতির পর।